আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়াই আল্লাহ পাকের রহমতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়েজ ও বরকতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে প্রতিদিনের একটি আমল দিব, যে আমলের মাধ্যমে জিনের আসর, জাদু টোনা, দেখবেন একজন আরেকজনকে জাদু করে, বান মারে, কুফুরির কালামের মাধ্যমে মানুষটাকে মেরে ফেলার চেষ্টা করে, বিভিন্ন সেহের করে থাকে, অথবা কোনো জিন এবং জিন্নাতের কোনো আসর আছে। এই বদ নজরের কারণে মানুষটি অনেক কষ্ট পায়। এইগুলা থেকে বাঁচার জন্য নিয়মিত এই আমলগুলা যদি আমরা করি, তাহলে আমরা জিনের আসর থেকে, জাদুটোনা, বান, কুফুরি কালাম, বদ নজর থেকে বাঁচার জন্য আমরা কি করব? প্রতিদিন নিয়মিত এই আমলগুলা পাঠ করব। শুধুমাত্র আয়াতুল কুরসি আপনি 7 বার পাঠ করবেন। আয়াতুল কুরসি আপনি 7 বার পাঠ করবেন। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 5 বার, ঘুমের আগে একবার, ঘুম থেকে জাগ্রত হয়ে একবার পাঠ করব। ঠিক আছে? প্রথমে আমরা আমলগুলা করব কিভাবে আমি বলতেছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং ডায়েরিতে নোট করবেন, যাতে আপনাদের আমলগুলা হারিয়ে না যায়। আমি ডায়েরিতে আমার উস্তাদ থেকে যখন আমি পাইছিলাম, তখন আমি ডায়েরিতে নোট করেছি, এজন্য এখন আমি আপনাদেরকে দিতে পারতেছি আলহামদুলিল্লাহ। তো প্রথমেই দুরুদে ইব্রাহিম একবার পাঠ করে আপনার সিনাতে ফু দিবেন, বুকে ফু দিবেন। তারপর সূরা ফাতিহা একবার পাঠ করে বুকে ফু দিবেন। আয়াতুল কুরসি আমি বলছি যে আপনারা 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার এবং ঘুম থেকে উঠে একবার, ঘুমানোর আগে একবার, আমরা কি করব? 7 বার পাঠ করে সিনাতে দম দেব, বুকে দম দেব। তারপরে সূরা মুমিনুনের 115 নং আয়াত থেকে শেষ পর্যন্ত আমরা একবার পাঠ করে সিনাতে ফু দিব। ঠিক আছে? আয়াতগুলা হলো, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ফাতাআলা আল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين। তাহলে আমরা কি করব? সূরা মুমিনুনের 115 নং আয়াত থেকে শেষ পর্যন্ত একবার পাঠ করে সিনাতে ফু দেব। তারপরে হলো সূরা জিনের আপনার প্রথম 5 আয়াত পাঠ করে সিনাতে দম দেব। ঠিক আছে? একবার পাঠ করব, একবার দম দেব। সূরা তাওবার 51 নং আয়াত একবার পাঠ করে সিনাতে দম দেব। 51 নং আয়াত হচ্ছে, কুল্লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। এই আয়াতটা একবার পাঠ করে সিনাতে দম দেব। তারপরে সূরা ফালাক ও নাস একবার পাঠ করে সিনাতে দম দেব। তারপরে আমরা কি করব? সূরা কলমের 51 নং আয়াত একবার পাঠ করে আমরা কি করব? সিনাতে ফু দিব। 51 নং আয়াত হচ্ছে, ওয়াইন ইয়াকাদুল লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউয যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। ঠিক আছে? যদি আমরা নিয়মিত সকাল সন্ধ্যা এই আমলগুলা পাঠ করি, তাহলে আমরা জিনের আসর, জাদু টুনা, বান, কুফরি কালাম, এমনকি বদনজর থেকে আমরা রক্ষা পাব। আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে প্রতিনিয়ত এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমার জন্য সকলে দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।